আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার হুর আর নূর মাদ্রাসা থেকে এসেছে। তো আমার নূরের খুব জ্বর, সেজন্য ওর ভাত তরকারি ভাজি কিছুই খেতে ভালো লাগছে না। সেজন্য বলতেছে, মা আমাকে একটু বউ রান্না করে দাও। তো এই তো বউ রান্নার জন্য এখানে আমি মুগ ডাল ভেজে নিয়েছি। মুগ ডাল নিয়ে নিলাম, মুসুরির ডাল নিয়ে নিলাম, যাবতীয় উপকরণ যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি। এক সাথে মিশিয়ে অল্প পরিমাণে রান্না করব। মুগ ডালগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি, শুধু এখানে ডাল চালের সাথে দিয়ে দেব। এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি। তো তারপরে দুইটা একসাথে মিক্স করে এখন ঘোরানাটা করে একসাথে মিশাইয়া এই তো রান্না করব বিক্রমপুরে ঐতিহ্যবাহী বউয়া। এটা অনেকে মনে করেন এই খুদ খুদ দিয়েও রান্না করে, অনেকে চাল দিয়েও রান্না করে, যার যেমনি খুশি সে সেমনি রান্না করে। তো আলু ছাড়া বিক্রমপুরের বউয়া হবে না ভাই বোনেরা। এই তো আমি এখানে আলু পেঁয়াজ রসুন যা যা লাগে সব কেটে নিয়েছি। আজকে দুই পদের ভর্তা করব, একটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা আর একটা হচ্ছে কাসকি, আর এটা কি মাছ আমি জানি না, ওই মাছের ভর্তাটা করব। দুইটা ভর্তা একসাথে করব, খুব ঝাল করে। অর্থ জ্বর, মুখে স্বাদ লাগে না, সব কিছু বলে মাতিতা লাগে, এই জন্যে বউয়া রান্না করে দেব। এই তো দেখেন আমি এখানে সব কিছু শুটকি টুটকি সব ভালো করে ভেজে এই তো গরম পানি দিয়ে এখন কড়াইতে গরম পানি দিয়েছি। গরম পানিটা দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ শুটকি তো বোঝেনি কীরকম থাকে, ময়লা আবর্জনা সব কিছু মিক্স। এই তো দেখেন শুটকি থেকে কি বের হলো। এই তো এখন শুটকির আসল চেহারাটা চকচক করতেছে ভাই বোনেরা। এই তো আমার এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি বউয়ার চালটা দেওয়ার জন্যে। বউয়ার চালটা এই বেরেস্তার মধ্যে দিয়ে দিব একবারে। অনেকক্ষণ ভাজা ভাজা করব, অনেকক্ষণ ভাজা ভাজা করলে বোয়াটা ঝরঝরে হয়, খেতে স্বাদ হয়। আর বোয়াটা যার যেমন খুশি সে ওরকমই খায়। কেউ তো ঝরঝরা খায়, কেউ আবার একটু লেটকা বোয়া পছন্দ করে। তো আপনারা আমার ভাষা এরকমই, আপনারা মনে কিছু করবেন না, কমেন্টে বাজে কথাও বলবেন না ভাই বোনেরা। আমি আজকের বোয়াটা ভাই বোনেরা একটু ঝরঝরা করতে চেষ্টা করেছে, কারণ আমার নূর আবার ঝরঝরা বোয়াই পছন্দ করে। আর আমি করি লেসকা বোয়া পছন্দ, কিন্তু মেয়ের জন্য যেহেতু রান্না করতেছি, সেজন্য আমি এই ঝরঝরা বোয়াটাই রান্না করার চেষ্টা করব। আর ভাই বোনেরা এই তো আমি এখানে মরিচ আর যাবতীয় জায়গায় ভর্তার জন্য রসুন পেঁয়াজ সব কিছু একে একে এখানে ঢেলে নিচ্ছি আরেকটা চুলা। আর ভাই বোনেরা মনে কিছু করবেন না, আমার রান্নাঘরের অবস্থাটা একটু নাদারখাস্ত, কারণ আমার রান্নাঘরটা ভেঙে চুরে গেছে একবারে। ওইটা আমি ঠিকঠাক করবো, এই জন্য রান্নাঘরের চুলা টুলা আর কি লেপা পোছা হচ্ছে না, নতুন চুলা বসাইতেছি না। একবারে ভেঙে চুরে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নতুন ভাবে ভালো করে সব করবো। সেই জন্যে আমার রান্নাঘরের অবস্থা রয়েছে। এখানে আমি শুকনো মরিচ হাতে গুঁড়ো করে তো বৌয়ার মধ্যে দিয়ে দিলাম, যাতে বৌয়াটা অনেক ঝাল হয়, খেতে ভালো হয়। এখানে আমি শুটকিটা একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি। শুটকিটা বেশি করে তেল দিয়ে ভাজা ভাজা করলে ভর্তাটা অনেক দিন রেখে খাওয়া যায়, আর ভর্তার টেস্টটাও ভালো হয়। এখানে পেঁয়াজ মরিচগুলো খুব ভালো করে আমি একেবারে ভাজা ভাজা করে নেব। এই এই স্টাইলে ভর্তাটা করলে খুব মজা হয়। আপনারা ভাই বোনেরা এরকমভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, ভর্তার স্বাদ আর কালার দোনোটাই সুন্দর হবে। এই তো দেখেন আমার বউয়ার কালারটা কি সুন্দর এসেছে। আর এখানে আমি পাটায় আমার শিলে দিয়ে এই ভর্তাগুলো এখন করে নিব। এই তো দেখেন আমি এখানে কাসকির আর ওই শুটকিটা ভর্তা করে নিচ্ছি। তারপরে আমি একই মতো করে চিংড়ি মাছের শুটকিটাও ভর্তা করে নিব। আর ভর্তাটা আজকে খুব স্বাদ হয়েছে ভাই বোনেরা। এই স্টাইলে এইরকমভাবে এই নিয়মে আপনারা ভর্তাটা করে বউয়া খেয়ে দেখবেন, খুব মজা হবে। তো দেখেন আমার বউয়ার ফাইনাল লুক এখানে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।